বন্ধুরা, প্রথম ম্যাচে আরসিবি এর হারের পর দুর্দান্ত ছন্দে ফেরে আমাদের কেকেআর দল। তারা রাজস্থান রয়্যালসের সাথে ম্যাচে খুব সহজেই জয়লাভ করে, কিন্তু সেই ফ্লো আবার ভেঙে গেল আগের মুম্বাই ইন্ডিয়ান্সের সাথে ম্যাচে। রাজস্থান রয়্যালসের সাথে ম্যাচের পরে টিমে কিছু চেঞ্জেস দরকার থাকলেও সেই চেঞ্জেস না করে ম্যাচে নামা এবং আরো ম্যাচের টাইমে কিছু কিছু ছোটখাটো ভুল, যেগুলোর কারণে আগের দিন মুম্বাই ইন্ডিয়ান্সের সাথে ম্যাচে হারলো আমাদের কেকেআর দল এবং আবার এক ধাপ পিছিয়ে গেল আমাদের এই দল। কি সেই ভুল, কি সেই চেঞ্জেস যেগুলো দরকার ছিল, যেগুলো না করার দরুন আগের দিনের ম্যাচে আমরা হার পেলাম, সেটা নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব। তবে বন্ধুরা, তার আগে কে এবার ইডেন গার্ডেনের স্টেডিয়ামে বসে ম্যাচ দেখেছো বা পরবর্তী ম্যাচ দেখতে চলেছো, সেটা অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। তাহলে আজকের টপিকটা নিয়ে আলোচনা করা যাক। প্রথমেই আমরা আসি যে চেঞ্জটা করার দরকার ছিল, যে চেঞ্জটা করা হয়নি, সেটি হলো স্পেন্সার জনসনকে আবার খেলানো। স্পেন্সার জনসন পরপর প্রথম দুটি ম্যাচে অনেক রান খায়, উইকেট ভালো নিতে পারে না, তার ইকোনমি কম থাকে, তবুও তাকে দল থেকে না বের করে তাকেই খেলানো হয় এবং ওর থেকে ভালো স্পেসার অ্যান্ড্রু নকিয়াকে বাইরে বসিয়ে রাখা হয়। এটা সব থেকে বড় চেঞ্জ যেটা দরকার ছিল, যেটা করেনি আমাদের কেকেআর দল। এছাড়াও ম্যাচের টাইমে যে ভুলগুলো করেছিল সেগুলি হলো ওয়াংখেড়ের পিচকে ঠিকঠাক ভাবে না বুঝতে পারা। আজিঙ্কিয়া রাহানে টসের সময়ই বলে দিয়েছিল তিনি ওয়াংখেড়ের পিচকে ঠিকঠাক ভাবে বুঝতে পারছেন না। পরবর্তীতে ব্যাটিং অর্ডারের বিকলতা, আগের দিনের ম্যাচে কোনো ব্যাটসম্যানই বেশি রান করতে পারেননি, এটা একটা ভুল শট সিলেকশন। যখন তারা দেখছে টিমের দরকার, পরপর একের পর এক উইকেট পড়ে যাচ্ছে, কোনো একজন ব্যাটসম্যানেরও দরকার ছিল সেখানে কিছুটা টিকে থেকে ব্যাটিং করা, তাতে রানটা একটু বেশি হলেও হতে পারতো, কিন্তু কোনো ব্যাটসম্যানের ক্ষেত্রেই সেটা লক্ষ্য করা যায়নি। উৎপাটাং শট সিলেকশনের দ্বারা তারা ম্যাক্সিমাম জনায় আউট হয়। এটা ছাড়াও ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে মনীষ পান্ডেকে খেলানো। পূর্ববর্তী সময়ে মনীষ পান্ডের মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ভালো স্কোরের রেকর্ড ছিল, কিন্তু সেটা আগের দিনের ম্যাচে লক্ষ্য করা যায়নি। যেহেতু ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে মনীষ পান্ডেকে নামানো হয়েছিল, সেহেতু একজন কম বোলারকে নিয়ে খেলতে হয় আমাদের দল কেকেআরকে। এটাও আগের দিনের ম্যাচে হারার এবং এক ধাপ করে পিছিয়ে যাওয়ার আর একটা কারণ। এটা ছাড়াও বিশেষজ্ঞরা মূল যেটাকে টপিক আউট করছেন সেটা হলো মিডল অর্ডারের ব্যর্থতা, যেখানে ভেঙ্কটেশ আইয়ার, আন্দ্রে রাসেল, রিঙ্কু সিং কেউই বড় স্কোর করতে পারেননি। বড় স্কোর তো দূরের কথা, ভেঙ্কটেশ আইয়ার আর আন্দ্রে রাসেল ডবল ডিজিটও ক্রস করতে পারেননি। আর রিঙ্কু সিং এর এখানে সংগ্রহ 14 বলে 17 রান। এই ভেঙ্কটেশ আইয়ার, যাকে দলে নেওয়ার জন্য কেকেআর টিম ম্যানেজমেন্ট টিম সল্ট এবং মিচেল স্টার্কের মতো বড় বড় নামকে ছেড়ে দিয়েছে, অন্য দলের হাতে হ্যান্ড ওভার করেছে, তারা তাদের দলে গিয়ে ভালো পারফরমেন্স দিচ্ছে, কিন্তু ভেঙ্কটেশ আইয়ার আর কাছ থেকে যেটা আশা করা হয়েছিল আশানুরূপ ফল পাওয়া যাচ্ছে না পূর্ববর্তী 3টে ম্যাচেই। তাহলে বন্ধুরা, এই ছিল সেই 6টা ভুল যেটার কারণে আগের দিনের ম্যাচে এক ধাপ করে পুরোপুরিভাবেই পিছিয়ে পড়ে আমাদের কেকেআর এবং হারের সম্মুখীন হতো মুম্বাই ইন্ডিয়ান্সের সামনে। আগের ম্যাচে জেতার পরে অনেক বিশেষজ্ঞরাই মনে করেছিল প্রথম দুটি ম্যাচে হেরে আসা মুম্বাই ইন্ডিয়ান্সকে হারের হ্যাট্রিক উপহার দেওয়া এটা সব থেকে বড় সুযোগ কেকেআর এর কাছে, তারা এটা অবশ্যই কাজে লাগাবে, কিন্তু সেটা হলো না। তারা সেই সুযোগটাকে ঠিকঠাক কাজে লাগাতে পারলো না। তাহলে বন্ধুরা, তোমাদের কি মনে হয় এটা ছাড়াও অন্য কোনো ভুল ছিল কেকেআর বনাম মুম্বাই ইন্ডিয়ান্সের ম্যাচে, যে কারণে আমাদের দল কেকেআর আগের ম্যাচটি হেরেছে? তোমার কি মতামত অবশ্যই কমেন্টে জানাও। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করো, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ডেসক্রিপশন বক্সে থাকা লিঙ্কে ক্লিক করে আমাদের টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই জয়েন হয়ে যাও, যেখানে ক্রিকেট রিলেটেড সমস্ত আপডেট সবার প্রথমে দেওয়া হয়। তাহলে আজকেই থাক বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।